নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল গৌরীস রান্নাঘরে স্বাগত। নমস্কার বন্ধুরা, এই সময় বাজারে ছোট ছোট নতুন আলু পাওয়া যাচ্ছে। সেই নতুন আলু দিয়ে আজকে আমি আলুর দম রান্না করে দেখাবো। আমি এখানে প্রায় 750 মতো ছোট ছোট আলু নিয়ে নিয়েছি। এবারে ছোট ছোট আলুগুলো আমি বটি দিয়ে ছাড়িয়ে নেব। আমি এখানে কিন্তু আলুগুলো সেদ্ধ করব না। বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। বটি দিয়ে সবগুলো আলু ছাড়ানোর পর আলুগুলো খুব ভালো করে ধুয়ে নেব। তারপর কি করব, জলটা ঝরিয়ে 2 চামচের মতো নুন দেব, 1 চামচ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে প্রায় আধ ঘন্টার মতো রেখে দেব। আলুটা মাঝে মাঝে এসে নাড়িয়ে দেব। এবারে একটা মিক্সিং জারের মধ্যে বড় একটা টমেটো নেব। টমেটোটাকে কেটে টুকরো করে দেব। একটা কাঁচা লঙ্কা দেব, যদি আরো কেউ ঝাল খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে নিতে পারেন। আর 1 চামচ আদা বাটা দেব, দিয়ে ব্লেন্ড করে নেব। এবারে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি বাটিতে 1 চামচ জিরে গুঁড়ো নেব, 1 চামচ ধনে গুঁড়ো নেব, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা বেটে রেখেছিলাম সেটার 1 চামচ পেস্ট দেব, আর 1 চামচ হলুদ দিয়ে জলে গুলিয়ে মশলাটা তৈরি করে নেব। এবার ওভেনে একটা কড়াই বসাবো, তাতে আমি সর্ষে তেল গরম হতে দেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, আগে থেকে নুন হলুদ মাখানো আলুগুলো ছেঁকে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ফ্লেমটা বাড়িয়ে খানিকক্ষণ নাড়তে থাকবো। খানিকক্ষণ ভাজা হয়ে গেলে এবার ফ্লেমটা কমিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেব। যখন দেখব হালকা লালচে রং ধরেছে, এবার তার মধ্যে 1 চামচ নুন দেব। নুন দিয়ে খানিকক্ষণ ফ্লেমটা বাড়িয়ে ভেজে নেব। নিয়ে আবার একটা ঢাকনা দিয়ে ফ্লেমটা কমিয়ে রেখে দেবো। এইভাবে প্রায় 10 মিনিট ধরে কমিয়ে বাড়িয়ে আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার ঢাকনা খুলে যখন দেখব আলুগুলো ভালোভাবে লাল লাল হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। আলুগুলো সেদ্ধ করে নিলে আলুগুলো রান্নার পর শক্ত হয়ে যাবে, কিন্তু এইভাবে যদি ভেজে নিই আলুগুলো, তাহলে আলুগুলো খুব সুন্দর নরম থাকবে। এবার ওই তেলে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি গোটা গরম মশলা ফোড়ন দেব। গোটা গরম মশলাটা একটু ভাজা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর তাতে 1/2 চামচ নুন দেব। নুন দিয়ে একটু টমেটোটা ভাজতে থাকবো। খানিকক্ষণ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে বাটির মধ্যে অল্প একটু জল দেব। যেটুকু মশলা থাকবে সেটুকু জলটা দিয়ে ফ্লেমটা কমিয়ে একটা ঢাকনা দিয়ে প্রায় 3-4 মিনিটের মতো, যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলা থেকে ততক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে যখন দেখব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল বেরিয়ে এসছে, তাহলে বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই অবস্থায় আরো 1-2 মিনিট মশলাটা ভালো করে ভেজে নিয়ে
আস্তে আস্তে করে এবার আলুগুলো মশলার সাথে দিয়ে দেব। তারপর আলুগুলো মশলার মধ্যে ভালোভাবে মেশাতে থাকবো। মেশানো হয়ে গেলে আরেকটু আলুটা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে আগে থেকে আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা পরিমাণ মতো আলুর মধ্যে দিয়ে দেব। তারপর জলটা ফুটে উঠলে একটা ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো ফ্লেমটা কমিয়ে রেখে দেব। মশলাটা ভালোভাবে কষানো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মশলার উপরে নির্ভর করবে আলুর দমের স্বাদ। রান্নাটা করে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। 5 মিনিট বাদে ঢাকনা খুলে যখন দেখব আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তখন এই আলুর মধ্যে 1/2 চামচ গরম মশলা দেব, দিয়ে আলুর মধ্যে গরম মশলাটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আর একটু ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে লাস্টে ধনে পাতা ছড়িয়ে দিলেই রেডি ছোট আলুর দম। আলুর দমটা রান্না হয়ে গেলে গরম গরম লুচি, পরোটা, রুটি ও পোলাওর সাথে পরিবেশন করুন।